আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। আজ পবিত্র হজ। মিনা থেকে আরাফাত ময়দানে সমবেত হচ্ছেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠছে পবিত্র আরাফাত ময়দান। সেলাইবিহীন সাদা কাপড় পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করবেন তারা। এবার হজের খুতবা পাঠ করছেন মসজিদুল হারামের ইমাম এবং খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমাইদ। উপস্থিত প্রায় ২০ লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থাৎ হে আল্লাহ আমি হাজির, এই ধ্বনিতে মুখর হয়ে উঠেছে গোটা আরাফাত ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে ফজরের পর থেকে আরাফাত ময়দানে সমবেত হতে শুরু করেন হাজিরা। এখানেই সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। আরাফায় উপস্থিত হাজিরা জোহর ও আসর নামাজ আদায় করে মুজদালিফায় ফিরবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করে খোলা আকাশের নিচে অবস্থান করবেন তারা। এবছর হজ পালনে মক্কায় উপস্থিত হয়েছেন প্রায় ২০ লাখ হাজি। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮৭,১৫৭ জন। হজের খুতবা পাঠ করছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমাইদ। এবার বাংলা সহ মোট ৩৫টি ভাষায় হজের খুতবা শোনার সুযোগ থাকছে। ১০ই জিলহজ শনিবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে মিনায় যাবেন হাজিরা। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার পর কোরবানিতে অংশ নেবেন তারা। পরে হাজিরা মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ ৭ বার তাওয়াফ করে আবার মিনায় অবস্থান করবেন। এভাবে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। রাকিব হাসান, আরটিভি। দর্শক, পবিত্র আরাফাত দিবসে ধর্মপ্রাণ হাজিদের কার্যক্রম নিয়ে জানাতে সৌদি আরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিস, আজ আরাফার ময়দানের হাজিদের বর্তমান অবস্থা কি, সেই সাথে হজ পালনে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, ব্যবস্থাপনা কেমন সেখানে? রিদওয়ানা বিনতে জলিল, আপনাকে ধন্যবাদ। আপনাকে হজ মোবারক। আসলে আপনি যা জানতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ সৌদি সরকার কিন্তু এবার সবচেয়ে ভালো একটি হজ উপস্থাপন করার জন্য চেষ্টা করছেন এবং সেটি ইনশাল্লাহ পারবে। আমি যদি আপনাদেরকে জানাতে চাই, এবার কিন্তু গতকাল রাত থেকে কিন্তু মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে আমার ধর্মপ্রাণ হাজিগণ লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে কিন্তু মুখরিত হচ্ছে আরাফাতের ময়দানে। এখন কিন্তু অসংখ্য হাজিগণ উপস্থিত হয়েছেন আরাফাতের ময়দানে। আজকে আমি যদি জানিয়ে রাখি, ১২টা ১৬ খুতবা শুরু হবেন এবং ১টা ১৬ খুতবা শেষ হবেন। শেষ হওয়ার পরে কিন্তু জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করবেন ধর্মপ্রাণ হাজিরা। এবং আসরের নামাজের পর পর যে সূর্য অস্তের সাথে সাথে কিন্তু তারা কিন্তু রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফায় গিয়ে কিন্তু তারা সারা রাত্র যাপন করবেন, খোলা আকাশের নিচে কঙ্কর সংগ্রহ করবেন। কঙ্কর সংগ্রহ করে কিন্তু তারা চলে যাবেন মিনাতে। মিনা থেকে কিন্তু মাথা মুন্ড করে পশু কুরবানি দিয়ে এবং পাথর নিক্ষেপ করবে। আর কিছু জানিয়ে রাখি, এবং তারা ফাঁকে ফাঁকে গিয়ে মক্কা থেকে ৭ বার কাবা শরীফ তোয়াফ করবেন। তোয়াফ করে পরে কিন্তু মূল আনুষ্ঠানিকতার মেইন শুরু। আর আপনি যা জানতে চেয়েছেন, এবার কিন্তু আলহামদুলিল্লাহ ৩৫টি ভাষাতে কিন্তু খুতবা পরিবেশন করা হবে, বাংলা ভাষা সহ। আর যেটি আমাদের বাংলাদেশি হাজিগণ, আমরা যতটুকু জানতে পারি ভালো আছে, কিন্তু কিছু কিছু এজেন্সির প্রতারণার শিকার হয়েছে আমাদের বাংলাদেশি হাজিরা। তারা কিন্তু খাবারের কিছু বিশৃঙ্খলা হয়েছে মিনাতে, সেটি আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ রিদওয়ানা, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। হানিস, আপনাকে ধন্যবাদ। সৌদি আরব থেকে হজের ব্যাপারে জানাচ্ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটি কাটাতে শিকড়ের টানে আজও রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে এ যাত্রায় আনন্দের যেন কমতি নেই। রেল, বাস, লঞ্চঘাট সবখানেই ঘরে ফেরা মানুষের উপস্থিতি। ঈদ যাত্রার ৬ষ্ঠ দিনে কমলাপুর রেল স্টেশনে ভোর থেকেই ঘরে ফেরা মানুষের পদচারণায় মুখর স্টেশন চত্বর। গাবতলী বাস স্ট্যান্ডেও ঘরে ফেরা মানুষের চাপ রয়েছে। তবে যাত্রা স্বস্তি হয়, সবার চোখে মুখে স্বস্তির ছাপ। এদিকে ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি শুরু হয়েছে ১৪ জুনের আন্তনগর ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।
দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর, গাজীপুরের কালিয়াকৈর থেকে সহকর্মী কামাল হোসেন বিপ্লব, টাঙ্গাইল থেকে কামাল হোসেন। প্রথমেই যুক্ত হচ্ছি আমরা সহকর্মী অরণ্য গফুরের কাছ থেকে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের খবর জানবো তার কাছ থেকে। অরণ্য, জানাবেন ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে কিনা বা তারা কতটা খুশি যেহেতু বাড়ি যাচ্ছেন তারা ঈদ করতে? রেজওয়ানা, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আজকে ভোর থেকে এখন পর্যন্ত 5টি ট্রেন ছেড়ে গিয়েছে গন্তব্যের উদ্দেশ্যে এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো শিডিউল বিপর্যয়ের খবর আমাদের কাছে পৌঁছেনি। আপনি জানেন যে ঈদুল আজহা উদযাপনের উপলক্ষে নিয়মিত আন্তনগর ট্রেনের পাশাপাশি আরও অতিরিক্ত 5 জোড়া বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে এবং গতকাল থেকে অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে এই বিশেষ ট্রেন যাত্রার কর্মসূচি এবং আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু চলছে। আপনি দেখছেন যে এরই মধ্যে কিন্তু একটি ট্রেন ছেড়ে যাওয়ার পুরো প্রস্তুতি সম্পন্ন করেছে এবং লোকারণ্য পুরো গাড়ি, পুরো ট্রেনের পুরো বগি ভরে ছাদেও কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি, যেখানে ছাদে চলাচল করা সাধারণত নিষিদ্ধ করা হয়, কিন্তু তারপরে এত পরিমাণ যাত্রীর চাপ আমরা লক্ষ্য করছি যে অতিরিক্ত যাত্রীর চাপে সবাই কিন্তু ছাদে উঠেও বাড়িতে পৌঁছানোর স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য উন্মুখ হয়ে আছেন এবং যে কোনো প্রকার ঝুঁকি নিয়ে হলে পরেও তারা নিজের গ্রামে পৌঁছাতে চান। এবং আপনি জানেন যে ট্রেনের এই শিডিউল, এই বিশেষ যাত্রাগুলো কিন্তু 15 জুন পর্যন্ত চালু থাকবে এবং আজকে কিন্তু 15 জুনের ঢাকায় ফিরতি টিকিট বিক্রি চলছে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং অনলাইনের মাধ্যম দিয়ে। এবং এছাড়া অন্য অন্য স্টেশনগুলো একইভাবে চলছে। বিশেষ করে আরেকটি ব্যাপার জানিয়ে রাখা দরকার, সেটি হলো যে শিডিউল যাতে বিপর্যয় না হয় সেজন্য কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশনের 9টি ট্রেনের যাত্রা বিরতি কিন্তু বাতিল করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে। অর্থাৎ এবারের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন রাখার জন্য রেলওয়ে যথেষ্ট সোচ্চার ভূমিকা রাখছে। আমরা যখন গেট দিয়ে ঢুকি তখন দেখেছি যে প্রত্যেকটি যাত্রীর টিকিট চেক করা হচ্ছে, যাদের টিকিট নেই তারা কিন্তু কেউ এই স্টেশন চত্বরে ঢুকতে পারছেন না এবং নিয়মিত নিরাপত্তা কর্মীদের পাশাপাশি ছাত্রছাত্রীদেরকেও কিন্তু এখানে নিরাপত্তার জন্য টিকিট চেকের জন্য ব্যবহার করা হচ্ছে। এবং এছাড়া অন্যান্যদের ক্ষেত্রে আনসার, বিডিবি, র্যাব, পুলিশ, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী কিন্তু সড়ক এবং রেলপথে মোতায়েন করা হয়েছে, যারা এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কার্যকর ভূমিকা রাখবে। তো রেদওয়ানা, কমলাপুর রেলওয়ে স্টেশনের যাত্রীদের প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করছি এবং এই ভিড়ে আমরা দেখেছি যে মানুষের একটি স্রোত বলা যায়, যে সেই স্রোত কমলাপুরে এসে মিশছে এবং যাত্রীরা অপেক্ষা করছে তাদের নির্দিষ্ট ট্রেনের জন্য। ট্রেন আস্তে আস্তে নিয়মিত শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে। তবে পুরো দিনের যে আজকে সরকারি ছুটির প্রথম দিন হওয়ায় অনেক বেশি পরিমাণ ভিড় হবে এটি কিন্তু সবাই মোটামুটি ধরেই নিয়েছেন। রেদওয়ানা। দর্শক, এবার চলে যাচ্ছি আমরা গাজীপুরে কালিয়াকৈরে, সেখানে যুক্ত হচ্ছেন আমাদের সাথে কামাল হোসেন বিপ্লব, জানবো তার কাছ থেকে। বিপ্লব, জানাবেন সেখানে কি অবস্থা রাস্তার? জি রেদওয়ানা, আপনি জানতে চেয়েছেন যে চন্দ্রা ত্রিমুর এলাকার কি সংবাদ। আসলে সকাল থেকে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু মানুষের ঢল নেমেছে। আপনাকে বলি যে আজ কিন্তু সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানই বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে সকালের থেকে চন্দ্রা ত্রিমুর এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। তবে আমি একটু বলি যে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় প্রতি বছর ঈদ আসলেই মানুষের কিন্তু ভোগান্তি পোহাতে হয়। এবারও কিন্তু ভোগান্তিতে রয়েছে। সকালের পরিবহন চলছে থেমে থেমে, তবে পরিবহনের সংকট রয়েছে। যাত্রীরা যেমনটি জানিয়েছেন যে পরিবহনের ভাড়া বেশি চাচ্ছে, যার ফলে ঘন্টার পর ঘন্টা এই চন্দ্রা ত্রিমুর এলাকায় তারা অবস্থান করতেছেন। তবে এই ভাড়ার কারণে কিন্তু তারা ট্রাক এবং মোটরসাইকেল যুগেই তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা যাচ্ছেন। তবে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই চন্দ্রা ত্রিমুর এলাকায় 3 স্তরের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এখানে যাত্রীরা যেন স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন তার জন্য তারা সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। যাত্রীরা জানিয়েছেন যে অন্যান্য বছরের চেয়ে এবার কিন্তু এই ঈদের একটু ভাড়া বেশি নেওয়া হচ্ছে। জি, এই ছিল চন্দ্রা ত্রিমুর এলাকা থেকে সর্বশেষ খবর। রেদওয়ানা।
বিপ্লব সঙ্গে থাকবেন। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলের খবর জানতে। টাঙ্গাইল মহাসড়কে কি অবস্থা, কামাল হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কামাল, মধ্যরাত থেকে অতিরিক্ত জ্যামের সৃষ্টি হয়েছে ওই রাস্তায়, সেই সাথে টোল আদায় স্বাভাবিক আছে কিনা, সবকিছু মিলিয়ে এখন কি পরিস্থিতি সেটা আমাদের জানাবেন। জি হিরাদনা, ধন্যবাদ। আসলে এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু কোনো স্বস্তির খবর নেই। তো গেল মধ্যরাত থেকে এই সড়কটিতে অতিরিক্ত যানবাহনের চাপ এবং এই চাপ সামাল দিতে সেতু কর্তৃপক্ষ কয়েক দফা টোল আদায় বন্ধ থাকার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি যে তথ্যটি দিতে চাচ্ছি যে করটিয়া থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘ 25 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও গোড়াই থেকে ধল্লা পর্যন্ত এই যে 17 কিলোমিটার এলাকা রয়েছে, এই জায়গায় কোথাও থেমে থেমে কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। যে আসলে এই সড়ক দিয়ে স্বাভাবিক সময়ে 12 থেকে 15,000 যানবাহন চলাচল করলেও ঈদকে কেন্দ্র করে এই সড়কে 40 থেকে 50,000 বা তারও অধিক যানবাহন পারাপার হয়। আর এই যানবাহন চাপ সামাল দিতে পারে না সেতু কর্তৃপক্ষ। এই কারণে কিন্তু সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ থাকে এবং এই বন্ধ থাকার ফলে এই অংশটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও থায় দাঁড়িয়ে রয়েছে যানবাহন, কোথাও ধীর গতিতে চলছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে সড়কের কয়েকটি জায়গায় যানবাহন বিকল এবং ছোটখাটো কয়েকটি দুর্ঘটনা থেকেই মূলত যানজটের সৃষ্টি হয় এবং গাড়ির অতিরিক্ত চাপের কারণে এই যানজট লাঘবের জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সেতু কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে যেহেতু সেতুতে উভয় পারে 18টি লেন দিয়ে যানবাহন পারাপার হচ্ছে, আর এই 18টি লেন দিয়ে স্বাভাবিকভাবে 20 থেকে 22,000 যানবাহন পারাপার হতে পারে স্বাভাবিক গতিতে। তবে যখন এটি সংখ্যা গিয়ে 30 থেকে 40,000 গিয়ে দাঁড়ায় তখন এই চাপ সামাল দিতে কিন্তু সেতু কর্তৃপক্ষ পারে না, যার কারণে যে টোল বুথ রয়েছে সেই টোল বুথ কিন্তু তারা বন্ধ করে দেয় এবং টোল আদায় বন্ধ করে দেয়। আর টোল আদায় বন্ধ করে যেহেতু এই মহাসড়ক দিয়ে 25টির মতো জেলার যানবাহন উত্তরাঞ্চল এবং উত্তর অঞ্চলের যানবাহন পারাপার, সেক্ষেত্রে কিন্তু সেতু কর্তৃপক্ষ যে এই যে মহাসড়ক দীর্ঘ যে মহাসড়কের যানবাহন চলাচল সেটি কিন্তু সামাল দেওয়া সম্ভব হয় না, যার ফলে বিভিন্ন জায়গায় এই যানজট থেমে থেমে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা সড়কের 6 শতাধিক পুলিশ সদস্য কাজ করছে যাতে করে মানুষজন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। রিদওয়ানা। কামাল হোসেন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে বিপ্লব এবং অরণ্য গ্রহুর আমাদের সাথে যোগ দিয়েছিলেন, তাদের দুজনকেও ধন্যবাদ। ঈদুল আজহা সামনে রেখে ধোলাইপাড় বাস স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালায় সেনাবাহিনী। যাত্রাবাড়ি আর্মি ক্যাম্পের একটি দল বুধবার রাতে শতাব্দী, কিংস, শরীয়তপুর, ইমরান এবং ইলিশ পরিবহন সহ কয়েকটি কাউন্টারে অভিযান চালায়। 13টি বাসের 2 শতাধিক যাত্রীর কাছ থেকে আদায়কৃত বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়। এছাড়া একটি বাসের কাগজপত্র বৈধ না থাকায় 10,000 টাকা জরিমানা করা হয়। যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানান। ডেটল সুরক্ষিত কোরবানি হাট যৌথ উদ্যোগে ডিএনসিসি, ডেটল এবং আরটিভি। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাক ডাকে মুখর রাজধানীর প্রতিটি স্থায়ী এবং অস্থায়ী হাট। পছন্দের পশু কেনার পরপরই হাসি ফোটে ক্রেতাদের মুখে। আর বৃহস্পতিবারের মধ্যে চাহিদা মতো দামে বিক্রির আশা ব্যাপারীদের। হাটে আইন শৃঙ্খলায় র্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করছেন গোয়েন্দারা। এদিকে হাট জীবাণুমুক্ত রাখতে সুরক্ষা বুথের মাধ্যমে কাজ করে যাচ্ছে ডেটল। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশ থেকে রাজধানীর বিভিন্ন হাটে এসেছে কুরবানির পশু, তাই জমে উঠতে শুরু করেছে প্রতিটি হাট। শুরু হয়েছে বেচা বিক্রি। যেরকম খরচ ডিমান্ড হয়েছে সেভাবে দাম কয় না, দাম এভারেজ, খুব বেশি না আবার কমও না। ঘুরে ফিরে যাচাই করে ক্রেতারা নিচ্ছেন পছন্দের পশু। অন্যদিকে ঈদের আগে শেষ দুদিনে বিক্রি আরো বাড়ার আশা বিক্রেতাদের। বাজার মোটামুটি খারাপ না, গরু যাবে ঘুরে যাবো, সমস্যা নেই। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটু কম আছে। হাটে আইন শৃঙ্খলায় কাজ করছে বিভিন্ন বাহিনীর সদস্যরা, আছে জাল টাকা শনাক্তের মেশিনও। যে হাটগুলো বৈধ এবং আমাদের অধিক্ষেত্রের মধ্যে যে হাটগুলো রয়েছে, আমরা প্রতিটা গরুর হাটে 2টি করে মেশিন আমরা দিয়েছি, যেন ক্রেতা বিক্রেতা জাল টাকা শনাক্তের জন্য আমাদের এখান থেকে
ফ্রিতে সেবা নিতে পারেন। ইজারাদাররা বলছে সব নিয়ম মেনে হাট পরিচালনা করছে তারা। হাসিল তো গভর্নমেন্ট রেট যেটা আছে 5%, এটার উপরে নেওয়ার কোনো সুযোগ নাই। মাঠ সংলগ্ন এলাকা, তো দুই একটা জায়গায় হয়তো একটু বাইরে গেছে, আমরা সকাল থেকেই সেগুলোকে আমাদের যে এরিয়াটা আছে ওই এরিয়ার ভিতরে আনার চেষ্টা করছি। এদিকে হাটে পশুর বর্জ্য থেকে জীবাণু ছড়ানো রোধে নানা কার্যক্রম চালিয়ে আসছে ডেটল। স্মার্ট হাট করার জন্য আমরা এই ক্যাম্পিংটা মূলত করছি। আমাদের ক্যাম্পিংয়ে আমরা একটা পানির বুথ বসাইছি, যেখানে মানুষ এসে পানি, বিশুদ্ধ খাবার পানি খেতে পারবে। এরপরে আমাদের এখানে যেসব ক্রেতা বিক্রেতা আছে সবাই এসে হাত পা ভালো করে পরিষ্কার করে নিতে পারবে। সুরক্ষিত কুরবানির হাট বাস্তবায়নে ডেটলের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে RTV ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে কোরবানির পশুর বৃহত্তম সব হাটে জমে উঠেছে বেচাকেনা। প্রতিদিনই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর পশুর হাট। হাটে উঠেছে প্রচুর গরু, যার মধ্যে দেশি জাতের গরুর আধিপত্য চোখে পড়ার মতো। হাটে হাতে গোনা ভারতীয় এবং মিয়ানমার থেকে আসা গরু দেখা গেলেও সংখ্যায় এগিয়ে রয়েছে দেশি জাতের গরু। এদিকে শেষ সময়ে কুড়িগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বড় বড় হাটে ক্রেতা বিক্রেতাদের কোলাহলে মুখরিত হয়েছে। তবে গরু ছাগলের দর দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ। হাটে ব্যাপক জনসমাগম থাকলেও পশুর দাম নিয়ে হতাশ বিক্রেতারা। বলছেন পশু খাদ্যের দাম এবং পরিচর্যার তুলনায় এবছর গরুর দাম অনেকটাই কম। দর্শক, পশুর হাটের খবর জানাতে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। গাবতলীর পশুর হাটে আছেন আমাদের সহকর্মী শাকিবুর রহমান, তার কাছে শুরুতে যাব। শাকিব, আর কিন্তু বেশি দিন দেরি নেই, 2 দিন বাকি। তো শেষ সময়ে কতটা জমে উঠলো, সেই সাথে সবকিছু মিলিয়ে ক্রেতা বিক্রেতা সবার কথা একটু জানতে চাই। রিদওয়ানা কিন্তু জমে উঠতে শুরু করেছে, বিশেষ করে যেহেতু ছুটি শুরু হয়েছে। রাজধানী এবং আশপাশের মানুষজন গাবতলীর হাটে আসছেন, পছন্দের গরু তারা দেখছেন এবং সেই গরুটি কিনে নিয়ে যাচ্ছেন। তবে বড় যে গরুগুলো রয়েছে সেই গরুর কিন্তু ক্রেতা কিছুটা কম বলে বলছেন বিক্রেতারা। মাঝারি এবং ছোট সাইজের গরুর চাহিদা যেমন বেশি থাকে, তেমনি কিন্তু তাদের সেই ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে, বড় সাইজের গরুগুলো কম বিক্রি হচ্ছে। তাদের যে গরুগুলো, সেই বড় গরুগুলো নিয়ে কিন্তু কিছুটা টেনশনে রয়েছেন বিক্রেতারা। তারা বলছেন যে আসলে বড় গরু তেমন ক্রেতা পাওয়া যাচ্ছে না, ক্রেতা পাওয়া গেলেও সেই গরুগুলোর আসলে তাদের যে চাহিদা মতো দাম সেটি তারা পাচ্ছেন না, এমনটি তারা বলছেন। তবে মাঝারি এবং ছোট সাইজের গরু কিন্তু বেশি বিক্রি হচ্ছে। দাম নিয়ে কিন্তু ক্রেতারা বলছেন যে গেলবারের মতোই দাম রয়েছে বা কিছুটা গেলবারের থেকে কম দাম রয়েছে এবং সেই নিজেদের পছন্দের গরু কিনতে পেরে তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। আমরা একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। একটু বলবেন, গরু দেখছেন, কেমন দাম দর কি মনে হচ্ছে? তুমি বলো বলো বলো। আসলে অনেকেই কথা বলতে দ্বিধাবোধ করেন, যার ফলে কিন্তু অনেকে কথা বলতে চায় না। একটু কথা বলি একটু ভাই, যে ভাই একটু বলবেন যে আসলে দাম দর কেমন দেখছেন? ভাই গতবারের থেকে এবার গরু মোটামুটি রিজনেবল প্রাইসে আছে, কারণ গরুর খাবার দাবার বেশির কারণে আমাদের লালন পালনের খরচ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই অনুপাতে আমরা কিন্তু লাভ পাচ্ছি না। কারণ আমার এই গরুটার দাম মানুষ 3.5 লাখ 4 লাখ টাকা বলে, তো এটা তো আমি 3.5 লাখ। আসলে বড় গরুর কি ক্রেতা তেমন রয়েছে এবার বাজারে? ধন্যবাদ। আসলে যেটা শুনছিলাম যে আসলে
সকাল থেকে কিছুটা কাস্টমারের চাপ কমের কথা বলছে, তবে তারা আশা করছেন বেলা যত বাড়বে তত কিন্তু গরুর কাস্টমার অর্থাৎ যারা ক্রেতা রয়েছেন তারা আসবেন এবং পছন্দের কুরবানির পশু কিনে নিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর হাট থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে সাইফুল, চট্টগ্রামের হাটের খবর জানাবেন সেখান থেকে। সাইফুল। জি সাকিব, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সর্ববৃহৎ বাজার সাগরিকা গরুর বাজারে। এই বাজারটিতে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে গরু আছে। যদি বলে থাকি আসলে আর মাঝখানে মাত্র একটা দিন সময় আছে, এরপরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে কিন্তু ক্রেতা বিক্রেতার ভারে জমে উঠেছে কিন্তু কোরবানির পশুর হাটগুলো। এবং চট্টগ্রামে কিন্তু এই বছর গরুর কোরবানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9 লাখ, কিন্তু ইতিমধ্যে কিন্তু এত বেশি গরু কিন্তু বাজারে উঠে এসেছে, কিন্তু আসলে ক্রেতার সংকট ভুগছেন বলে বিক্রেতারা জানিয়েছেন। এবং একই সাথে তবে যারা গরু কিনছেন তারা কিন্তু খুশি মনে গরু কিনছেন, যেহেতু অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু কিছুটা গরুর দাম কম আছে এবং সেই জন্য কিন্তু অনেক ক্রেতা কিন্তু আসলে যারা গরু কিনেছেন তারা কিন্তু খুবই খুশি। একটা বিষয় জানিয়ে রাখি, এই বছর কিন্তু আসলে ভারতীয় এবং মিয়ানমারের গরু নাই বললেই চলে, যা আছে সবগুলো দেশি গরু। তবে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো যিনি বেশ কিছু গরু নিয়ে এসেছেন, কয়টি বিক্রি করতে পেরেছেন আমরা একটু তার কাছে জানতে চাইবো। আসলে আপনি কয়টি গরু এনেছেন, কি পরিমাণ গরু বিক্রি করেছেন, দাম কেমন? আমি আনছি মোট 26টা গরু, গতকালকে 4টা বিক্রি করছি। এখন কি অবস্থা বাজারে, কি পরিস্থিতি? বাজারের অবস্থা মোটামুটি আজকে বোঝা যাবে। বাজারের অবস্থা কতটুকু ভালো না? আছে, মোটামুটি আছে, তবে মানুষও মনে করতেছে যে দাম মনে হয় কম, আসলে কম না। আপনারা শুনছিলেন উনি আসলে 26টি গরু এনেছে, 4টি বিক্রি করতে পেরেছে, বাকিগুলি এখনো বিক্রি করতে পারেনি। তবে আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু গত কয়েকদিন বৈরী আবহাওয়া ছিল সেই জন্য কিন্তু প্রচুর বৃষ্টির কারণে কিন্তু আসলে গরু বেচা কিনে হয় না। আজকে থেকে কিন্তু আবহাওয়া খুবই ভালো আছে এবং গতকাল বিকাল থেকে কিন্তু আসলে চট্টগ্রামে সেই বৃষ্টি দেখা যায় নাই, সেই জন্য কিন্তু সারা রাতেই গরু বেচা কিনে হয়েছে এবং আজকে এবং আগামীকালকে কিন্তু ভালো বিক্রি হবে বলে তারা কিন্তু ধারণা করছেন। এবং এখানে যারা ক্রেতা আছে তারা জানিয়েছেন আসলে তারা কিন্তু গরু কিনে সন্তুষ্ট, যেহেতু অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু গরুর দাম কিছুটা কম আছে। এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে কিন্তু টহল দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য। তবে একটা বিষয় হচ্ছে যে সেটি হচ্ছে যে চট্টগ্রামে বেশ কিছু বড় বড় গরু উঠেছে। গত বছর ছাগল কাণ্ডের কারণে এই বড় গরুগুলো কিন্তু এবছর কেউ ক্রয় করতে চাচ্ছে না। সাইফুল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের খবরাখবর জানছিলেন, সেই সাথে আমাদের সাথে সাকিব যোগ দিয়েছিলেন ঢাকার পশুর হাট থেকে। ধন্যবাদ দুইজনকেই। পবিত্র ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে দেশের সর্ববৃহৎ এবং ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহার 198তম জামাত। ঈদের দিন সকাল 9টায় এ মাঠের একমাত্র জামাতকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যাতায়াতের সুবিধার্থে ঈদের দিনও চালু থাকবে 2টি স্পেশাল ট্রেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য সুপরিচিত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। 198তম এবারের ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাতকে সামনে রেখে এরই মধ্যে মাঠের দাগ কাটা, অজুখানা তৈরি সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। লাখো মুসল্লির সাথে জামাতে অংশগ্রহণের আনন্দে উচ্ছ্বসিত স্থানীয়রা। বাংলাদেশের সকল মানুষ চেষ্টা করে যে জীবনে একবার হলেও যাতে আমরা এই মাঠে এসে নামাজ পড়তে পারি। অনেকে এই মাঠে নামাজ পড়ে গর্ববোধ করে, আর আমাদের ভাগ্য ভালো যে প্রতি বছরই আমরা এই মাঠে নামাজ পড়তে পারি। প্রায় 2-3 লাখ মানুষ হয় না, হ্যাঁ, যার ফলে অনেক মানুষের লগে নামাজ পড়তে মানে আমাদের ভালো লাগে। আসলে ঐতিহাসিক একটা ঐতিহ্যবাহী একটা মাঠ। এই মাঠে আমরা আমাদের ছোটবেলা থেকে এখানে আমরা নামাজ পড়ে আসছি এবং শুধু তাই নয়, আমার দাদাদের সাথে হাত ধরে আমরা এই মাঠে আসতাম। আলহামদুলিল্লাহ, এখানে নামাজ পড়লে আমাদের অনেক ভালো লাগে এবং সকল মুসল্লিরা একসাথে নামাজ পড়ে, এই জন্য আমরা অনেক আনন্দ এবং তৃপ্তি পাই। আমরা এখানে নামাজ পড়ি ছোটকাল থেকেই, এখনো পড়তেছি। বড় অনেক মানুষের সাথে নামাজ পড়ার অনুভূতি একটা, এটা ব্যাখ্যা করার মতো না, এটা একটা আলাদা অনুভূতি। হাদিসের মধ্যে আছে জামাত যত বড় হবে এর মধ্যে বরকত, ফাজাইল তত বিষয়। তো এই কারণে আমরা সর্বদাই যদি ওয়েদার খারাপ হয় তাও এই মাঠের মধ্যে আমরা নামাজ পড়তে খুব প্রফুল্লতা বোধ করি। অনেক বুজুর্গ মানুষের, একটা নেককার মানুষের সহবতে থাকার কারণে
অনেকে গুনাহ থেকে মুক্ত হয়ে যেতে পারে। সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে মানুষগুলো সবাই একত্রিত লাখ লাখ মানুষকে এনে নামাজ পড়ে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ছাড়াও বিশেষ পরিস্থিতি মোকাবেলায় মাঠে দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পর্যবেক্ষণে থাকবে ড্রোন ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। ওয়াচ টাওয়ার থাকতেছে আমাদের 2টি, যেখানে সার্বক্ষণিক আমাদের স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে। আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স যেটা প্রতিবার থাকে, এবারও থাকতেছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে। ঈদ জামাতকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাবতীয় সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান জেলা প্রশাসক ফৌজিয়া খান। নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। তারা যথাসময়ে এসে এই মাঠের নিরাপত্তা নিশ্চিত করবে। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। 1828 সালে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে প্রায় 7 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এই ঈদগাহ। প্রথম জামাতে 1.25 লাখ মুসল্লি অংশগ্রহণ করার পর মাঠটি সোয়ালাখি বা শোলাকিয়া মাঠ নামে পুরো উপমহাদেশেই পরিচিতি পেয়েছে। রেওয়াজ অনুযায়ী 3 দফায় বন্দুকের গুলি ফুটিয়ে শুরু হবে ঈদ জামাত। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।